আইসা পড়লাম মূলা ক্ষেতের কাছে। আপনি ঘরে মূলা ক্ষেত দেখাইতেছি আজকে। দেখেন কত সুন্দর মূলার ফুল। বেগুন গাছটি বেশি সুস্থ না, অসুস্থই, বেকাতারা বেগুন হয়েছে। আবার এখানে দেখা যায় একটা মিষ্টি লাউয়ের ফুল। তো প্রিয় ভাই বোনেরা, আমি কিন্তু অনেক অসুস্থ। আমি অনেক দিন যাবৎ বিছনায় পড়ে রয়েছি। আজকে কেমনে কেমনে একটু এখানে আসলাম বাসার সামনে। তো ডাক্তার দেখাইছি, নারী শিশুতে গেছিলাম আজকে। বলছে কোনো সমস্যা নাই, কিন্তু শুধু রক্ত শূন্যতা, খাওয়া দাওয়া খাই না ঠিক মতো, টেনশন করি, এই কথা বললো ডাক্তার। বলছে টেনশন করবেন না, ঠিক মতো খাইবেন, শরীরে রক্ত নাই, প্রেশার কম, প্রেশার বাড়াইতে হইব, ডিম দুধ খাইতে হইব। খাই তো কম বেশি তো খাই, তারপরেও শরীরের কন্ডিশন ভালো না। জানি না কেন এত খারাপ লাগে, অস্থির লাগে, অতিরিক্ত অস্থির লাগে। এভাবে থাকলে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার কাছে এরকম মনে হয়। টেনশনে থেকে যদি একটু বের হইতে চাই, তখনই টেনশনে আবার পড়ি। আমি জানি না আমার কবে টেনশন শেষ হবে। সবচেয়ে বাচ্চাটা নিয়ে আমার বড় টেনশন, কারণ আবার বাচ্চা শরীরে কি জানি হয়েছে, সারা শরীর ভরে গেছে, একটার পর একটা হয়। এত যত্ন করি, প্রতিদিন কাপড় চাপড় সাবান দিয়ে ধুই, তারপরও এই অবস্থা। দাঁড়াইতে পারতেছি না, মশা প্রচুর। তো আমার পরিবেশ ভালো লাগে, এখানে থাকতেও ভালো লাগে, কিন্তু বাজার ঘাটের কষ্ট হয়, আশেপাশে দোকান নাই। এই জন্য সবসময় ওষুধ পানি সব কিছু বেশি করে আইনা রাখি। আসলে জান ভালো না থাকলে কিছুই না, জান ভালো সবই ভালো, জান ভালো না কিচ্ছু ভালো না। বিছনায় পড়ে যাই, একটু কিছু হইলে, একটু টেনশন করলে বিছনায় পড়ে যাই, শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই, এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাইলাম না, কিছু পাইলাম না, ভিতরে অনেক কষ্ট লাগে যে সবাই টাকা পায়, আমি টাকা পাই না। মানুষ কষ্ট করে কি জন্য? দুইটা টাকার জন্য মানুষ কষ্ট করে। যদি টাকাই না পাওয়া যায় তাহলে কত কষ্ট লাগে বলেন। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, আমি যেন খুব দ্রুত টাকা পয়সা পাই, আমি যেন একটু ভালো মতো চলতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।